আওয়ামী লীগ সরকার ব্যাংকগুলোকে নিঃশেষ করে দিয়ে গেছে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বলেন, যাচাই ছাড়া অনেক অপ্রয়োজনীয় প্রকল্প অনুমোদন দেয় বিগত সরকার। ভবিষ্যতে আর যেন অর্থ পাচার না হয় তার ব্যবস্থা করা হবে বলেছেন অর্থ উপদেষ্টা। আর শ্বেতপত্র প্রণয়ন কমিটির সদস্য ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, রাষ্ট্র মেরামত না করলে সংস্কার করে লাভ হবে না। বিস্তারিত আহমেদ অনিকের রিপোর্টে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আর্থিক খাতে সংস্কার বিষয়ক সেমিনারে শ্বেতপত্র প্রণয়ন কমিটির সদস্য ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, আওয়ামী লীগ সরকার ভুল তথ্য দিয়ে দেশের অর্থনীতিকে ফুলিয়ে ফাঁপিয়ে উপস্থাপন করেছে। তিনি আরো বলেন, শুধু সংস্কার করে কিছু হবে না, প্রয়োজন রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন। আপনারা বলেন না সংস্কারের কথা, রাষ্ট্রের মেরামত করার কথা বলেন না। এই রাষ্ট্রের মেরামত যদি না হয়, এই 2 পয়সার সংস্কার করে আপনি টিকতে পারবেন। সেমিনারে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, সব সংস্কার অন্তর্বর্তী সরকার করতে পারবে না, তবে সংস্কারের পথ তৈরি করে রেখে যাবে। আমরা একটা রাস্তা দিয়ে গেলাম, এটা মধ্যে হারবেন আপনারা। তখন ওরা হয়তো বলে আমরা কেন হারবো? তখন আমি আর্গু করি, হারবো এই জন্য যেগুলো আমরা করে যাচ্ছি মানুষের ভালোর জন্য এবং জনগণ যেন কনভিন্স হয়, তখন জনগণই আপনাদের চাপ দেবে এটা কেন করছেন না। আওয়ামী লীগ সরকার লুটপাট করে অর্থনীতিকে ভঙ্গুর করে ফেলেছে বলেও মন্তব্য করেন তিনি। কীরকমভাবে ব্যাংকগুলোকে আমরা নিঃশেষ করে দেওয়া হয়েছে। এই ইনস্টিটিউশনগুলো মোটামুটি বেশিরভাগ ইনস্টিটিউশনই একে ধ্বংসের দ্বার প্রান্তে। প্রতিষ্ঠানগুলো আমি নাম নাই বললাম, প্রতিষ্ঠান আপনি বুঝতে পারবেন, বিশেষ করে সরকারি প্রতিষ্ঠান আর স্টেট ওন এন্টারপ্রাইজেস। গভর্নেন্স ছিল না, জবাবদিহিতা ছিল না। উপদেষ্টা মনে করেন, বিদেশি সাহায্যের জন্য অর্থনীতিকে শক্ত অবস্থানে নিয়ে যেতে হবে। ওয়ার্ল্ড ব্যাংক IMF সাথে কথাবার্তা বলে এসেছি। প্রথমে আমাদের কমিটমেন্ট ছিল অল লোন উইল বি পে, নাহলে ওরা কেন টাকা দেবে। আমি IMF থেকে আমরা 3 বিলিয়ন চেয়েছি, ওয়ার্ল্ড ব্যাংক থেকে একবার সর্বশেষ করলে 6-7 বিলিয়ন চেয়েছি। ওরা দে হ্যাভ এ ভেরি পজিটিভ। দেশের অর্থনীতি একটি সংকটে থাকলেও হতাশার কিছু নেই বলেও জানান অর্থ উপদেষ্টা। ফ্রাস্ট্রেটের কোনো কারণ নেই। আহমদ অনিক, জিটিভি নিউজ, ঢাকা।